কোক স্টুডিও বাংলার নতুন গান প্রকাশ পেয়েছে মহা জাদু। হাবিব ওয়াহিদ আমার এবং আমাদের সকলের ভীষণ প্রিয়। আমি তার কোনো মিউজিশিয়ানের ডাইহার্ট ভক্ত হলে আমি হাবিব ওয়াহিদের ভক্ত। তার ব্যক্তি জীবন, তিনি কেমন, তার অন্যান্য চলাচল, পছন্দ অপছন্দ, সেগুলো আমার কাছে ম্যাটার করে না। কারণ তার ব্যক্তি ইমেজ, তার চেহারা, ওটার বাইরে তার যে মেধাদীপ্ত সৃজনশীলতা, পেছনের যে মানুষটা, সেটিকেই আমরা ভালোবাসি, সেটিকে আমরা চিনি। হাবিব ওয়াহিদের এই মহাজাদু গানটি নিয়ে অনেকে অনেক রকম মতামত দিয়েছেন। বেশ কয়েকজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক নানানভাবে একটু কটাক্ষ করার চেষ্টা করেছেন যে কি হয়ে গেল, মানে এটা কি কোনো গান নাকি অমুক তমুক ইত্যাদি। আমি ফেসবুকে তাদের স্ট্যাটাস পড়ে দেখলাম। দেখেন, হাবিব ওয়াহিদ প্রত্যেকটা বলয় ভাঙা একটা কম্পোজিশন করেছেন সবসময়, এবং প্রত্যেকটা অচলায়তন ভাঙা কম্পোজার একজন। যখন একটা লেয়ার মেলোডি, অর্থাৎ একেবারে আমাদের যে প্রচলিত ধারার মেলো গান, আধুনিক গান যেটি বলতে আমরা অভ্যস্ত বা শুনে অভ্যস্ত, সেটিকে ভেঙে যখন ফোক ফিউশন, সত্যিকার অর্থে ফোক ফিউশন যখন করলেন, ময়নাগো থেকে শুরু করে বেশ কিছু, এবং আমার শোতেও উনি বলেছেন যে ময়নাগোর যে প্রজেক্টটি, এটি মূলত অর্ণবের সাথে একটা কথা হচ্ছিল, অর্ণব বলছিল যে না, এটা আপনি প্রজেক্ট করেন। যেই ছেলেটা ধরেন ইউকেতে সাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়ে আবার বাংলাদেশে ফিরে এসে বাংলা গানকে বাংলাদেশের মানুষকে শোনানোর জন্য যে চেষ্টা করেছেন, এবং ফোক গানগুলোকে যে পর্যায়ে তিনি পৌঁছে দেবার চেষ্টা করেছেন, ধরেন শাহ আব্দুল করিম থেকে শুরু করে যতগুলো বাউল আঙ্গের গান উনি করেছেন কম্পোজিশন, এই গানগুলো সত্যিকার অর্থে আরবান এরিয়ার আধুনিক বা সুশীল বা এলিট ক্লাস কখনো শুনতো কিনা আমার সন্দেহ আছে।